যে হাসিনা সরকার যখন আমেরিকার এগেনস্টে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ইভেন মার্শা বার্নিকাটের ইয়ার উপরে হামলাও করেছে, কিন্তু এটার কিন্তু রিয়াকশনে মানে এটা যদি ইন্ডিয়ার এগেনস্ট হইতো তারা যেরকম রিয়াকশন করতো তাদের সমস্ত মিডিয়া হেজমনি, আমেরিকা কিন্তু এটা নিয়ে এটা কিন্তু পাত্তাই দেয় না। দেশের ডিফেন্সের মধ্যে সে একটা লুপহোল যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এই ফেনী নদীর ব্রিজটা, এবং এটার এই পাশে ইন্ডিয়াকে সম্ভবত এক্সপোর্ট প্রসেসর জোন দিয়েছে, যেটা ধরে নেওয়া হয় ইন্ডিয়ার এখানে এটার জন্য স্পাইং, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এই ধরনের কাজে ব্যবহার করবে ওই জায়গাটা। উনি অ্যাকচুয়ালি ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে এটার মধ্যে কোনো জিওপলিটিক্যাল থ্রেট বা অন্য কিছু ছিল না, এটাতে ইন্ডিয়াকে আন্ডারমাইন করা হয়নি। কিন্তু ইন্ডিয়া যেটা হচ্ছে ওরা তাদের যে ক্লাসিক্যাল চাণক্যর অর্থশাস্ত্রের যে ফরেন পলিসি ওইটার মধ্যে হচ্ছে তারা সবসময় চায় যে তারা যে কাজটা করবে তা না, এর সাথে পাবলিককে মানে অন্যান্য ইন্টারন্যাশনাল কান্ট্রিতে দেখাইতে চায় যে যে কোনো তাদের ফরেন পলিসির যে কোনো কাজের মাধ্যমেও যেন তারা যে একটা আপার হ্যান্ডে আছে এটা বুঝাতে চায়। এবং এইটা বোঝানোর জন্যই, এবং যেহেতু প্রফেসর ইউনূসের সরকারের সাথে তারা কমফোর্টেবল না, সো তাকে একটু আন্ডারমাইন করার জন্য গভর্নমেন্ট থেকে কিছু বলে নাই, কিন্তু তারা বলেছে কি, আমি যেটা দেখলাম যে ত্রিপুরার একজন ইয়ে পাহাড়ি সম্প্রদায়ের একজন রাজার সে যে জিনিসটা বলেছে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায় যারা আছে তারা চায় ভারতের সাথে মিলে যেতে, এবং 47 সময় যখন দেশ ভাগ হয় তখন ইন্ডিয়া ভুল করেছে যে এই অংশটা পাবলিকরা চেয়েছিল আমাদের সাথে ভারতের সাথে থাকার জন্য। সো বর্তমান পরিস্থিতিতে এটাকে ভারতের সাথে নিয়ে যাবে, এটা সবসময় এটা একটা ইন্ডিয়ান ইন্টারনাল পলিসি। আপনি দেখবেন যে এর আগেও যদি কখনো পশ্চিমবঙ্গের সাথে কোনো সমস্যা হচ্ছে, এই যে গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে যে ক্রাইসিস যেটা হয়, এটা হওয়ার পরে আহ, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে হ্যাঁ আমরা তো ন্যায্য হিসা দিব, তখন বলবে যে কি বলে পশ্চিমবঙ্গের সরকার এটা দিচ্ছে না, এটা হচ্ছে তাদের একটা পলিসি। বাট আমি যেটা মনে করি প্রফেসর ইউনূস যে যেটা বলেছে এটার মধ্যে কোনো পলিটিক্স থেকে বলে নাই, এটা দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বাড়ানোর জন্য। আর আমি এটার সাথে একটু জিনিসটা যুক্ত করব, মানে আমি বলবো তারা ওভার রিয়েক্ট করেছে। ওভার রিয়েক্ট কি জন্য করেছে, যে তারা সবসময় দেখাচ্ছে তাদের সুপিরিয়রিটিটা তারা যে শুধু মানে কাগজে কলমে বলবে না, সে তারা পাবলিকলিও দেখাইতে চায়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে হাসিনা সরকার যখন আমেরিকার এগেনস্টে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ইভেন মার্শা বার্নিকাটের ইয়ার উপরে হামলাও করেছে, কিন্তু এটার কিন্তু রিয়াকশনে মানে এটা যদি ইন্ডিয়ার এগেনস্ট হইতো তারা যেরকম রিয়াকশন করতো তাদের সমস্ত মিডিয়া হেজমনি, আমেরিকা কিন্তু এটা নিয়ে এটা কিন্তু পাত্তাই দেয় নাই, এবং টাইম মতো তারা তাদের পজিশনটা ব্যাখ্যা করেছে। সো সরকার যত ম্যাচিউর তত বেশি এটাতে রিয়াকশন কম হবে। কিন্তু এই এই মোদি গভর্নমেন্ট যেহেতু অলরেডি তারা ব্যাক স্টেজে আছে, তারা অলরেডি একটা বাংলাদেশের পজিশন নিয়ে, প্লাস হচ্ছে তারা নিজেরাও জানে যে তাদের ঘেরাও করা আছে যে যতগুলো প্রতিবেশী সবার সাথে তার খারাপ সম্পর্ক। সো এখন লাস্ট এটা ছিল, এইটার মধ্যে তাদের হয়েছে, সো এটাতে শুধু প্রফেসর ইউনূসকে আন্ডারমাইন করার জন্য এই কাজটা করেছে। দেখেন এখন কিন্তু তাদের মধ্যে আমি ফেসবুকে একটা জিনিস শেয়ার করেছি যে এই আরএসএস এর একজন নেতা, সম্ভবত আহ, নামটা আমি ভুলে গেছি, গাড়ি চালাতে যেতে, সেটা হচ্ছে সে বলেছে যে ফিউচারে এমন হতে পারে, এটা এটা আমার ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, যে ফিউচার এমন আসতে পারে যে বর্তমান যে মোদী সরকার প্রতিটাই লাস্ট লোকসভা ইলেকশনে আগের মতো কিন্তু পপুলারিটি পায় নাই, এবং তাদের মধ্যে যে বিভিন্ন বিচ্ছেদ ইয়ে আছে এর মাধ্যমে সে সন্দেহ করেছে যে, এবং সেই লোকটা হচ্ছে আরএসএস গবেষক, সে বলেছে যে ভবিষ্যতে বাংলাদেশের মধ্যেও পপুলার আন্দোলনের মাধ্যমে মোদী সরকার পড়ে যেতে পারে। সো ইটস নট দ্যাট যে তারা যে কাজগুলো করতেছে তারা তারা কিন্তু নিজের ঘর সংসার মানে ঘর সামলাইতেও কিন্তু ব্যস্ত আছে। এখন আমি আরেকটা জিনিস বলবো, সে হচ্ছে প্রফেসর স্যার যেটা বললেন যে ফেনী নদীর উপর ব্রিজটা নিয়ে, এক হচ্ছে আমি প্রথমেই বলবো যে ওরা যে সমস্ত থ্রেট দিচ্ছে এটা গভর্নমেন্ট থ্রেট না, একটা সিভিল কাউকে দিয়ে থ্রেটটা দেওয়া হয়েছে, কিন্তু জিনিসটা হচ্ছে এই জিনিসটা এত সোজা না। ওরা বেশি বেশি পরে বলে গোয়েবেলস থিওরির মতো, যেটা বললে বললে মানুষের মাথার ভিতরে ঢুকে যাবে জিনিসটা। ক্লিয়ার করে বলতে চাই, বাংলাদেশে এখন প্রেজেন্ট 10টা ডিভিশনের এগেনস্টে তারা যদি আমাদের এখানে অ্যাটাক করতে চায়, আমাদেরকে দখল করতে চায়, তাহলে তাদের 3 গুণ সৈনিক লাগবে। 3 গুণ যদি স্ট্রেংথ লাগে, তারা কি পাকিস্তান বর্ডার থেকে ফোর্স উইথড্র করতে পারবে? পারবে না। চায়না বর্ডার থেকে পারবে? পারবে না। সো তারা কখনোই এখানে, আপনি যদি মনে করেন 71-এ তখন তারা জেনারেল মানেক শাহ কিন্তু উইন্টার পর্যন্ত অপেক্ষা করেছিল শুধু উইন্টারের জন্য, এর সাথে ছিল লজিস্টিক, যে তাকে
ট্রুপস ক্যালকুলেশন করতে হবে, তাকে ওয়েস্টার্ন বর্ডার পাহারা দিতে হবে, চায়না বর্ডার, তারপরে তারা লজিস্টিক তারা কতটুকু এখানে ইয়া করতে পারবে, অ্যাকোমোডেট করতে পারে। সো ইটস নট যে ওরা বললেই করে ফেলবে। বাট শেখ হাসিনা গভর্নমেন্ট যে বাংলাদেশের ডিফেন্সের মধ্যে সে একটা লুপহোল যেটা তৈরি করেছে, সেটা হচ্ছে এই ফেনী নদীর ব্রিজটা, এবং এটার এই পাশে ইন্ডিয়াকে সম্ভবত এক্সপোর্ট প্রসেসর জোন দিয়েছে, যেটা ধরে নেওয়া হয় ইন্ডিয়ার এখানে এটার জন্য স্পাইং, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এই ধরনের কাজে ব্যবহার করবে ওই জায়গাটা।